যতগুলি পাপ আছে, পাপগুলির 4টা রুট আছে। প্রত্যেক মানুষের পাপ আছে, কারো কম কারো বেশি, কারো সাগীরা আছে, অধিকাংশ লোকেরই কাবিরা আছে। আবার কাবিরা, সব কাবিরা কারো মধ্যে আছে, কারো মধ্যে কোনো কোনো দিক থেকে কাবিরা আছে, সব কাবিরা নেই হয়তো। কাবিরা হোক আর সাগীরা হোক, গুনাহ রুট হচ্ছে 4টি রুট আছে। এক একটা রুট থেকে এক এক রকমের গুনাহ বেরিয়ে আসে। যেমন রাস্তায় একটা রুট এদিকে গেল, একটা রুট এদিকে গেল, একটা এদিকে গেল, ওই রকম এক এক রুট থেকে এক এক রকমের গুনাহ, একরকম শুধু না, অনেকগুলি গুনাহ আসে এক একটা রুটে। 4টা রুট, আর গুনাহ তো অনেক আছে, গুনাহ তো অনেক আছে। তো এক এক রুট থেকে বেশ কিছু গুনাহ বেরিয়ে আসে। একটি রুট হচ্ছে এমন, যেই রুট থেকে মানুষের মধ্যে যখন ওই রুটটা থাকে তখন সেখান থেকে অহংকার বেরিয়ে আসে, দাম্ভিকতা, প্রশংসাকে ভালোবাসা, যে আমার লোকেরা গুণ গায়ক পছন্দ করে, কাজ যতটা করে তার চেয়ে বেশি গুণ গাওয়া চাই, যেমন লোকে গুণ গায়ক সবাই। তারপরে নিজেকে বড় মনে করা, সবাইকে ছোট মনে করা, এই অহংকারের দিকে। শুধু মানুষকে না, এটা যখন সীমা ছড়িয়ে যায় তখন আল্লাহর সামনে অহংকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অহংকার করে, আল্লাহর দ্বীনের সামনে, বিধানের সামনে অহংকার করে, ওহীর সামনে অহংকার করে। যার ফলে আল্লাহর সামনে যে অহংকার করে সে কুফরি করে, নাস্তিক হয়, সে শিরক করে, সে আল্লাহ রাব্বুল বিধানের সামনে সে মাথা উঠায় যে না, এটা মানা যাবে না, এটা পারা যাবে না, এটা করা যাবে না, এটা কি করে হইতে পারে। করে না এক শ্রেণীর লোকেরা আল্লাহর সামনে অহংকার করে, নামাজ পড়ে না, সেজদা করবো কেন, এত বড় মানুষ আমি, হ্যাঁ, এত শিক্ষিত মানুষ, একজন প্রফেসর, একজন বৈজ্ঞানিক, আর একজন দেশের নেতা, হ্যাঁ, এত পয়সাওয়ালা, আবার মাটিতে সেজদা করতে হবে, জনগণের সামনে গিয়ে, মুসল্লিদের সাথে গিয়ে নামাজ পড়তে হবে না। আউযুবিল্লাহ, নামাজ থেকে তাকে দূরে করে দিল, দিন থেকে দূরে করে দিল, এই অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অহংকার চলে আসে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা পেশ করলে তার ব্যক্তিগত মতের কথা পেশ করে, বা তার মুরব্বীর মতের কথা পেশ করে, করেন না। এদিকে বলছেন হাদিসে আছে, ও বলছেন আমাদের মাযহাবে আছে, বলছেন আমার পীর সাহেব তো এরকম বলেছেন, হ্যাঁ, আমাদের হুজুররা কি জানে না, ওগুলো তাদের দলিল। অহংকার রাসূলুল্লাহ সামনে, দ্বীনের সামনে, এই একটা রুট, পাপের রুট। আর এতে এত গুনাহ আছে, যেই গুনাহগুলি মুহলিকাত, তিনি বলছেন ওয়াহাযিহি যুনুবুন মুহলিকাত, এই গুনাহগুলি, অহংকার, দাম্ভিকতা, এগুলি মানুষকে ধ্বংস করে ফেলে। এই অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে না, হয় নাই? রাষ্ট্রীয় ক্ষমতার অহংকার আল্লাহকে অস্বীকার করিয়ে দিল, অহংকারে অস্বীকার করেছে। রবি যদি হয়তো আমি রব বলেছে না, বলে নাই? কারণ ধনের দাপটে অস্বীকার করলো, তাই না, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে। এইভাবে যুগে যুগে আবু জাহেল, আমি এই মক্কার নেতা, এই মুহাম্মদের কথা শুনবো, মানে অহংকার ধ্বংস করেছে। আনহা, অথচ এই রুটটা থেকে অনেকে গাফেল হয়ে রয়েছে। অনেক মুসলিমের আছে, মুসলিম শুধু না, আলেম সমাজ, জি, বক্তা, লেখক, আমার মতো কেউ লেখক নেই, আমার মতো কেউ সুবক্তা নেই, হ্যাঁ, মিষ্টিভাষী নেই, আমি হচ্ছি এই, আমার মতো কোনো মুফতি নেই, হ্যাঁ, আমার মতো আছে কে, জানে কে, আমার মতো বুঝে কে, ধ্বংস করেছে। দ্বিতীয় রুট, যেই রুট থেকে হিংসা পয়দা হয়, ওই রুটটা থেকে হিংসার পাপ আসে, সীমালঙ্ঘন, জুলম, অত্যাচারের পাপ। তারপরে চাতুরি, এগুলি, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, কপটতা, মুনাফিকি, ওপরে একরকমের চেহারা, এক কথা, ভিতরে আর এক রকম, এগুলো পয়দা থেকে এই দ্বিতীয় রুট থেকে পয়দা হয়। দ্বিতীয় আর একটা রুট আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই রুটটা তারা বন্ধ করতে হবে, এই রুটগুলি আপনাকে বন্ধ করতে হবে। যে হিংসাটা আসছে কোত্থেকে, ও আমার থেকে বড় হয়ে যাচ্ছে, সেজন্য হিংসা, হ্যাঁ, আমি ওর সম্পর্কে বাড়াবাড়ি কথা বলছি কেন,
কারণটা কি? আমার মধ্যে রোগটা আছে তাহলে আমার মধ্যে। এই যে আমি ধোকাবাজি করছি, ধোকা দিচ্ছি কেন? কেন ধোকা দিচ্ছি? নিশ্চয় ব্যাকগ্রাউন্ড কারণ আছে। কারণ আছে ধোকা দিচ্ছেন কেন? আপনি মুনাফিকি করছেন, ভাওতাবাজি করছেন, নিশ্চয় পিছনে কারণ আছে। কপটতা, মুখে একরকম কাজে আর এক রকম কেন? ভিতরে এক কথা মুখে এক কথা কেন? এই রুটটা আপনাকে বন্ধ করতে হবে যদি পাপ থেকে মুক্ত হতে চান। এই রুট খোলা, রাস্তা খোলা, তাহলে গাড়ি চলবে। বুঝতে পারছেন না? রাস্তা খোলা তো গাড়ি চলবে, লোকজন চলবে, ওই রকমই পাপ আসবে। যদি এই রাস্তা খোলা রাখেন আপনার মধ্যে, তাহলে এই পাপ তো আসতে থাকবে, এইরকম পাপগুলি। তৃতীয় রুট আছে, বলছে মা ইয়াহদুসু মিনহা আশ-শাররু ওয়াল হিরসু বা শারাহ, যেটা দিয়ে লোভ লালসা, অতি লোভী। দেখেছেন লোভীদেরকে? লোভী, এত লোভী যে একটা যদি কোনো কিছু পড়ে পেয়ে যায়, ধর একটা মোবাইল পড়ে গেছে 50 টাকা, তাও ছাড়বেন, উঠিয়ে নিয়ে যাবে। দামি হইলে তো বলতে হবে না, তাই না? লোভ সামলাতে পারে না, যার ফলে নিয়ে গেল। লোভ সামলাতে পারে না, খেয়ে দিয়ে একটা করে পার্সেল বেঁধে নিয়ে যাবে। লোভী। এদিকে কিছু লোক খাবার পাচ্ছে না, ওইদিকে ও বেঁধে নিয়ে যাবে, ওটা ঠিক আছে। লোভ, এই পাপগুলি হয় এদিক থেকে, এই রুট থেকে হয়। এইরকমই কুপ্রবৃত্তি, মানুষের যে মনের খারাপ চাহিদা আছে পূরণ করা, এই রুট থেকে বেরিয়ে আসে। মনের অনেক খারাপ চাহিদা আছে, কুপ্রবৃত্তির অনুসরণ। এই দিক থেকে, এই রুট থেকে পয়দা হয় ব্যভিচার, প্রবৃত্তি চাইছে, যৌন চাহিদা। যুবক, যুবক না হলেও এখনো শরীরে ওইরকম চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করতে হবে। যখন বৈধভাবে পাচ্ছে অথবা অবৈধ, আর তার কাছে পার্থক্য থেকে যায়নি, কারণ সে রুটটা তার খোলা আছে, যার ফলে স্ত্রী থাকলেও জানা হচ্ছে অনেক সময়। এই জেনা হয়, চুরি কেন করে? লোভ সামলাতে পারছে না। আমার চাকরি দিয়ে আর আমার যে ইনকাম, আমার যে জমি জায়গা, এটা দিয়ে তো বড় লোক হওয়া যাবে না, সুতরাং চুরি করতে হবে। সে ব্যক্তির চুরি হোক, কারো বাড়ির চুরি হোক, অথবা জনগণের চুরি হোক, আর দেশের সম্পদ চুরি হোক, আর সরকারি সম্পদ চুরি হোক, নেতাদের যেমন আছে। লোভী অনেক বেশি। চতুর্থ রুট, যেই রুট থেকে সৃষ্টি হয় মা ইয়াহদুসু মিনহু আল গাদাব, ক্রোধ, রাগ। এই রুট যদি খোলা রাখেন, আপনাদের রাগ পয়দা হবে, একটুতে রাগ। আর রেগে গেলে আর পড়তে চাই না, চট করে উঠে আর দেরিতে পড়ে, সবচেয়ে খারাপ রাগ। তাড়াতাড়ি উঠে আর পড়ে দেরিতে, এই রাগ সবচেয়ে খারাপ। বিদ্বেষ, হিংসা, আক্রোশ, এইরকমই এই রুট থেকে পয়দা হয় খুন করা। মানুষের যখন রাগ ওঠে তখন না খুন করে, না খুশি হয়ে কেউ খুন করে? রাগ, ক্রোধ থেকে, আক্রোশ থেকে, মারামারি, খুনাখুনি, এইরকমই ছিনতাই, বেঈমানি ইত্যাদি, জবরদখল, এগুলি হয় এই রুট থেকে। 4টি রুটের কথা বলেছেন। এই 4টি রুটকে আপনার জীবনে যদি বন্ধ করে দিতে পারেন, এই গুণাগুলি কেন হচ্ছে, আমি এই স্বার্থই বাধ্য, আমি আমার রাগটা উঠতেই দেব না, বন্ধ হয়ে যাবে। আমার লোভ যা আল্লাহ দিছে তাতে সন্তুষ্ট থাকবো, অবৈধ কোনো লোভ একটুও রাখবো না। আল্লাহর দান, আমাকে যা দিয়েছেন আল্লাহ, আর ওকে যা দিয়েছে তাও আল্লাহ, সুতরাং সেটা আমার নয় আর আমারটা তার নয়, সুতরাং হিংসা হবে না।